গ্যাসে কেক বসিয়ে দিয়ে আমি একেবারেই ভুলে গেছিলাম যে আমি কেক বেক করতে বসিয়েছি। কেকের অবস্থাটা খারাপ, এটা তো কাস্টমারকে দেওয়া যাবে না, তাই এদিকে আমি আবার একবার ব্যাটার রেডি করে কেকটা বেক করে নিলাম। তো এদিকে আমার কেকটি হয়ে গেল। তারপর আমি চলে গেলাম আমার পার্সেল রিসিভ করতে। আসলে হয়েছিল এমনটা যে যেদিন আমার অর্ডার দেওয়ার তার আগের দিন পর্যন্ত আমি জানতাম আমার কোনো কিছুরই দরকার নেই। পরদিনই মানে এমন হলো, বুঝতে পারলাম যে আমার জিনিস প্রয়োজন। তো তখন আমি এই জিনিসগুলো অর্ডার করি আর সময় মতো সব কিছু পেয়ে গেছিলাম। আর এদিকে যে কেকটা এখন বানাচ্ছি এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা কেক ছিল, যেটা ছোট সাইজের মধ্যেই ছিল, বেশি কিছু চাইনি। কেকটা চেয়েছিল ইয়েলো কালারের মধ্যে আর বর্ডারটা হোয়াইটের মধ্যে। তো আমি তার কথা মতনই কেকটা বানিয়েছিলাম। আর আমি এত তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম যে ফ্রিজ খোলা রেখে সব জিনিসগুলো ডেকোরেশন করছিলাম। আর তারপর এখন যে কেকটা বানাচ্ছি এটা আমার বান্ধবীর তরফ থেকে অর্ডার ছিল, ওর ছেলের প্রথম জন্মদিনের। তো এদিকে 2 টায়ার আমাকে বানাতে বলেছিল। আসলে ও আমাকে 3-4 দিন আগে বলে রেখেছিল আমি 1 পাউন্ডের কেক নেব। তো আমি সেই মতো আগের দিন কেকটা রেডি করে রেখেছি। তবে হয়েছে এমন, পরের দিন আমাকে বলছে আমি 2 পাউন্ড নেব। তো আমি আবার এমন হলো ব্যাপারটা, যদিও আমাকে আগে থেকে বলতে তাহলে আমি সাইজটা একটু বড় করেই করতাম, নিচেরটা হয়তো, তারপর উপরটাও ম্যানেজ হয়ে যেত। কিন্তু এমন হলো যে আমাকে লাস্ট মোমেন্টে এমনটা করতে হলো। তো এটা একটু আরও বড় করলে আমার মনে বেটার হতো। তো ও যেহেতু হঠাৎ করে বললো 2 টায়ার নেব, তো আমার কাছে কিছু জিনিস ছিল না, আমি সেগুলোই আনলাম। তো এটাই আমি কেকটার ফাইনাল ডেকোরেশন করেছিলাম। এটাই এই কেকটার ফাইনাল লুক ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। আর এটা হচ্ছে সেই প্রথমে বানানো কেকটা, এটাও জানিও কেমন লেগেছে। আর যে কেকটা পুড়ে গেছিলো বলেছিলাম না, সেটা শুধু নিচের লেয়ারে একটু পুড়েছিল, তো বাকিটা দিয়ে ছোট সাইজের একটা কেক হয়ে যেত। তো আমি এটা বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো তোমাদের কেকের ডিজাইনগুলো কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা।